অসাধারণ লুক, অসাধারণ। কাঞ্চনজঙ্ঘা সোনার তৈরি নাকি? দেখুন, মনে হচ্ছে যেন সোনা দিয়ে তৈরি। একদম কাঞ্চনজঙ্ঘা, এটাই হচ্ছে আমাদের সব থেকে আকাঙ্ক্ষিত সেই কাঞ্চনজঙ্ঘা, যার জন্য যার আকর্ষণে সবাই ট্যুরিস্ট আসে দার্জিলিংয়ে, নেপালে। আর এই কাঞ্চনজঙ্ঘাই হচ্ছে আমাদের সব থেকে বড় আকর্ষণ। তো এই ভিডিওতে আমরা দেখাবো কাঞ্চনজঙ্ঘা, যে দার্জিলিং গিয়ে কাঞ্চনজঙ্ঘা কিভাবে যাওয়া যায়। এই দেখুন, আমরা আর্লি মর্নিং 3:30 থেকে রেডি হয়ে বসে আছি। আমাদের বাস গাড়ি আসবে 4টের সময়। 4টের সময় আমাদের যেতে হবে। আর তার আগের দিনেই গাড়ি বুক করে নিতে হয়। বলে নিই যে গাড়ি আগের দিনে বুক করে নিতে হয়। 4টের সময় ভোরে ভোরে আমরা আমাদের গাড়ি চলে এসছে। চলুন তাহলে কাঞ্চনজঙ্ঘা দেখার জন্য ভোরে ভোরে সমস্ত ট্যুরিস্ট যারা আছেন এখানে দার্জিলিংয়ে সবাই এই চলে যায় কাঞ্চনজঙ্ঘা দেখার জন্যে। কাঞ্চনজঙ্ঘা দেখা টাইগার হিল থেকে কাঞ্চনজঙ্ঘাটা একদম নিয়ারেস্ট। ওখানে একটা ভিউ পয়েন্ট আছে। চলুন তাহলে আমরা দেখুন কাঞ্চনজঙ্ঘার যেখানে দেখা যাবে সেখানে একদম রাতে অন্ধকারে পৌঁছে গেছি। 4টের সময় চলেছে, 35 থেকে 40 মিনিট সময় লাগে ওখানে পৌঁছোতে। দেখা যাক কেমন সিনারি। এখনও রাত আছে, দেখুন অল্প অল্প। আমরা 4:30-টের সময় চলে এসেছি। আর দেখুন কত ট্যুরিস্ট, মনে হচ্ছে যেন দার্জিলিংয়ের সমস্ত ট্যুরিস্ট এখানে চলে এসছে। সবাই বাঙালি অলমোস্ট, কিছু কিছু অন্যান্য স্টেটেরও আছে দেখা যাচ্ছে। একজন আমাদের পাশে একজন সুইডেন থেকে একজন ট্যুরিস্ট আছে দেখলাম। তার মানে ফরেন থেকেও আসে কেউ কেউ। আর বলে নিই, কাঞ্চনজঙ্ঘা দেখার জন্য আমাদের টাইগার হিল থেকে দেখতে হয়। টাইগার হিলে আমরা টাইগার হিল কাঞ্চনজঙ্ঘা অবজারভেটরি আছে, যেটা এখান থেকে দেখা যায়। বলে নিই যে আমরা 4:30-টের সময় চলে এসেছি। আর সান রেজের সময় হচ্ছে 5:52। মোটামুটি আমাদের 35 থেকে 40 মিনিট সময় এখানে কাটাতে হচ্ছে। এই দেখুন দৃশ্যটা ক্লিয়ার হচ্ছে আস্তে আস্তে। এই দেখুন চারিদিকে আমরা দেখিয়ে দিই কেমন নাজারা। এখানে খাঁচাখাঁচ ট্যুরিস্টে ভরা আছে। এই দেখুন, মনে হচ্ছে যেন তুলোর নদী। এই দেখুন আমার পিছনে কত গেস্ট, গেস্ট নয় ট্যুরিস্ট, আমাদের গেস্ট বলে বলে অভ্যাস হয়ে গেছে। ট্যুরিস্ট দেখুন খাঁচাখাঁচ ভরা, সবাই ইন্তজার করছে। যারা সবার আগে আসবে তারা এই রেলিংয়ের কাছে জায়গা পাবে আর কি। আর টেলিস্কোপ দিয়ে দেখারও আছে এখানে, দেখুন পিছে বলছে দেখার জন্য। চলুন তাহলে, আমাদের সময় হয়ে গেছে সূর্য ওঠার। পিছে দেখছেন পিছে একটা টাওয়ার বানানো আছে, কিন্তু এখনও ওটা চালু হয়নি। টাওয়ার বানালে থেকে দেখলে আরও সুবিধা হতো। টাওয়ারে এত লোক আসতে পারবে না। দেখতে পাচ্ছেন এখনও ঠিক আলো কাঞ্চনজঙ্ঘার উপরে পড়ছে না। তবে এই যে সাদা দেখা যাচ্ছে, তার মানে কাঞ্চনজঙ্ঘা পুরোপুরি বরফে ঢাকা আছে। বরফের উপর যখন প্রথম আলোর ছাটা পড়বে তখনই এটা একদম ধীরে ধীরে, একদম সব থেকে বড় উঁচু চূড়াতে বলে নিই কী কী হবে। উঁচু চূড়াটা আগে লাল হবে, তারপরে ধীরে 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 সমস্ত কাঞ্চনজঙ্ঘাটা লাল হয়ে যাবে। আমরা সেই অপেক্ষায় দাঁড়িয়ে আছি, সবাই আছে। চলুন তাহলে দেখা যাক। সময় প্রায় হয়ে গেছে, সকলেই অপেক্ষা করছে। দেখুন কত ট্যুরিস্ট। এটাই দার্জিলিংয়ের সব থেকে বড় অ্যাট্রাকশান। কেননা পরের দিনে দার্জিলিংয়ে পৌঁছেই কাঞ্চনজঙ্ঘা যাওয়ার জন্য গাড়ি বুক করতে হয়। গাড়ি পুলিশের থেকে পারমিশন নেয়, কেননা সমস্ত গাড়ি এখানে অ্যালাউ করা হয় না। লিমিটেড লোকের জন্যই এটা অ্যালাউ করা হয়। এর জন্য এ দেখুন লাল হয়ে গেছে চূড়াটা, দেখুন ক্লোজ দেখাও। এই চূড়াটা লাল হয়েছে না? সূর্যের প্রথম আলোতেই লাল হয়ে গেছে। এটাই হচ্ছে সব থেকে বড় অ্যাট্রাকশন। ধীরে ধীরে দেখুন পুরো পাহাড়টাই লাল হয়ে যাবে। সূর্যের মনে হচ্ছে যেন একদম সোনালি কালার হয়ে গেছে চূড়াটা।
ওয়ান্ডারফুল ওয়ান্ডারফুল, মন মুগ্ধ করে দিচ্ছে দেখুন। ওয়াও, একদম ক্লোজ ভিউ দেখুন। ধীরে 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 দেখুন স্প্রেড হচ্ছে, বোঝা যাচ্ছে না? স্প্রেড হচ্ছে দেখুন। ওয়াও, মেঘ থাকলে কিন্তু দেখা যায় না। আমরা খুবই লাকি যে আমাদের কাঞ্চনজঙ্ঘা ভিউটা পরিষ্কার দেখুন। প্রত্যেকটা চূড়ায় যে 3টে চূড়া দেখা যাচ্ছে, 3টে চূড়াই লাল হয়ে গেছে। আর ধীরে ধীরে দেখুন যে সূর্যের আলোতে একদম আলোকিত হচ্ছে ধীরে ধীরে। আর এই যে ধীরে ধীরে হওয়াটাই সব থেকে বড় অ্যাট্রাকশানের। সবার আগে এই চূড়াতে আলোর ছায়া, আলো পড়ে আর আলোতে লাল হয়ে যায়। আর ধীরে ধীরে সমস্ত পাহাড়টায় একদম সোনালি কালার হয়ে যাবে, মনে হচ্ছে যেন সোনা। সোনার দাম তো লাখ টাকার উপরে, 1,20,000 টাকা 10 গ্রামের দাম। এটা যে সোনা হলে খুব ভালো হতো, আমাদের ইন্ডিয়া তো একদম লালে লাল হয়ে যেত। কিন্তু সোনার থেকে ইম্পর্টেন্ট কিন্তু বছরের পর বছর কত ট্যুরিস্টকে অ্যাট্রাক্ট করে এই কাঞ্চনজঙ্ঘা। ওয়ান্ডারফুল ওয়ান্ডারফুল সিনারি। আর বলে নিই, কাঞ্চনজঙ্ঘা দেখার জন্য শুধু টাইগার হিলই একটা স্পট নয়, বিভিন্ন স্পট থেকে এটাকে দেখা যায়। আমরা নেপাল বর্ডার থেকেও কাঞ্চনজঙ্ঘা দেখেছি, কিন্তু এত সুন্দর ভিউ কেবল টাইগার হিল থেকেই দেখা যায়। দেখুন একদম সোনালি কালার হয়ে গেছে। এখনো এখনো পুরোটা হয়নি, ধীরে 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 হয়ে যাচ্ছে। ওয়ান্ডারফুল, একদম চার্মিং ভিউ। আমরা আরেকবার বলে নিই, আমরা সত্যি খুব লাকি, কেন ওয়েদারটা আমাদের ফেভার করেছে। একদিন আমাদের স্পেন্ড করেছিলাম, যাতে বলেছিল যে ওয়েদার ঠিক নেই, আপনারা দেখতে পাবেন না। আর সেই অনুযায়ী আমরা পরের দিন এসছি। আর আমরা সত্যিই লাকি এই এই অসাধারণ ভিউ দেখে কাঞ্চনজঙ্ঘার। দেখুন, ওয়াও, ইয়াও, সব থেকে বেস্ট বেস্ট বেস্ট, অসাধারণ অসাধারণ। Wow. এদিক পিছনে যারা দূরবীন দিয়ে দেখছে, ওদের হয়তো আরও ভালো দেখা যাবে, কিন্তু আমাদের ক্যামেরায় খুব খারাপ দেখা যাচ্ছে না। এই দেখুন, অসাধারণ। কোথায় চূড়া থেকে শুরু করে পুরো পাহাড়টাই একদম লাল হয়ে গেল দেখুন, সোনালি কালার। ওয়াও 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 ওয়াও। অন্যান্য দিকগুলো আমাদের নজরেই কাটছে, অন্য অন্য দিকে দেখারই সুযোগ হচ্ছে না। এই দেখুন সেই যে তুলোর মতো পেজে, মানে নদীর মতো মনে হচ্ছে যেন। তবে এই ভিউয়ের কাছে সব ফিকে হয়ে গেছে। মন মুগ্ধ করা একদম। এর জন্যই হাজার হাজার মানুষ কত টাকা খরচা করে শুধু এটাই দেখতে আসে। লাজবাব লাজবাব। তুলনা হবে না কিছু। পুরোপুরি সূর্য উঠে গেছে, তারপর আমরা কিছুক্ষণ এই অবজারভেটরিতে থাকবো। তারপর ধীরে ধীরে আমরা নেমে যাব নিচে। নিচে অনেক নিচে আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে, সেখানে হেঁটে যেতে হবে, কেননা এখানে প্রচুর ট্যুরিস্ট আসাতে গাড়ি পার্কিংয়ের সুযোগ নেই। এর জন্য রাস্তাতেই পার্কিং করা আছে। টাইগার হিলের যে রাস্তা আছে সেখানে পার্কিং করা আছে। আমরা মর্নিংয়ে এখান থেকে
ঘুম মনেস্ট্রি বলে বৌদ্ধিস্ট টেম্পল আছে, সেখানে যাব। তারপরে বাতাসিয়া লুপ ওয়ার মেমোরিয়ালে যাব এর পরের ভিডিও আপনারা দেখতে থাকুন। ঘুম মনেস্ট্রি, জাপানিজ টেম্পল, না বৌদ্ধিস্ট টেম্পল যেটা, আর আর ওয়ার মেমোরিয়াল গোর্খা রেজিমেন্টের কাছে উৎসর্গিত বাতাসিয়া লুপ, ওখানে যাব। আপনারা এর পরের ভিডিওতে দেখতে পাবেন। প্রথমে এখানে এনজয় করে বলে নিলাম আর কি, কেননা এগুলো পয়েন্টে সেট করা আছে আমাদের ঘোরানোর জন্য। এই দেখুন, আরেকবার দেখিয়ে দিই আমাদের কত বাঙালি এসছে এখানে। বাঙালিরাই সব থেকে 95% বাঙালি, 2-1% বাইরের লোক আছে। এই দেখুন সূর্যোদয়, যেটা সানরেজ এখান থেকে রিফ্লেক্ট হচ্ছিল, এখান থেকে রিফ্লেক্ট হচ্ছিল পুরো কাঞ্চনজঙ্ঘার উপরে। সূর্য পুরোপুরি উঠে গেলে আর এই এনজয়মেন্টটা নেই, ওটার কালার আবার নর্মাল হয়ে যাবে। দেখুন নর্মাল হয়ে যাচ্ছে ধীরে ধীরে। আর নিচের যে পাহাড় আর নাজারাগুলো দেখুন কত সুন্দর লাগছে। দেখুন লাল আভাটা আর নেই। মনে হচ্ছে এখন মনে হচ্ছে না রোদ পড়েছে এরকম, আগে মনে হচ্ছিল যে সোনালি কালার। আর পুরো সূর্য যখন উপরে উঠে যাবে তখন আবার নর্মাল হয়ে যাবে, সাদা মনে হবে। ঠিক আছে, আমরা পুরোপুরি সূর্য উঠে গেছে আর নর্মাল হয়ে গেছে। এই যে কোনো অবজারভেটরি আছে যেটা সরকারের তরফ থেকে বানানো আছে, কিন্তু এত ট্যুরিস্ট আসাতে এখানে চালু করলে ভেঙে যাওয়ার বা মানুষের অ্যাক্সিডেন্টের চান্স আছে, এর জন্য ওটা চালু করা নেই। তবুও দেখুন কত ট্যুরিস্ট, আমরা তো অন্ধকারে বুঝতেই পারিনি এত ট্যুরিস্ট এখানে এসেছে। মনে হচ্ছে যেন দার্জিলিংয়ের সমস্ত ট্যুরিস্ট এখানে একবারে চলে এসছে। এর জন্যই এটা কন্ট্রোল করতে হয়, পুলিশরা কন্ট্রোল করে, পারমিশন নিতে হয়। দেখুন টাইগার হিল সানরাইজ অবজারভেটরি, এটা টাইগার হিল থেকে কাঞ্চনজঙ্ঘাটাকে হিলটাকে দেখি আমরা, এটাই কনসেপ্ট। টাইগার হিলটা একদম হাইয়েস্ট পিক, যেখান থেকে কাঞ্চনজঙ্ঘাটি পরিষ্কার দেখা যায়। আর সানরাইজের সময় তো অবশ্যই সব থেকে বেস্ট পয়েন্ট এখানে। দেখুন আমরা নেমে এসেছি, এখান থেকে আমরা রেলিংয়ে দাঁড়িয়ে আমরা দেখলাম কাঞ্চনজঙ্ঘা। আর আমরা বললাম যে রাস্তার মধ্যেই আমাদের কার দাঁড়িয়ে আছে, আমাদের অনেকটা হেঁটে যেতে হবে। আর দেখে নিই এখানে দেখুন দুই দিকে যে মাছ, এই দেখুন আরেকটা কুসংস্কার, গাছের মধ্যে সমস্ত রুমাল আর কাপড় জড়ানো আছে। এটা কোনো ধার্মিক কোনো বিশ্বাসের জন্য এই মানুষ এখানে করে। এটা বৌদ্ধিস্ট বিশ্বাস বা তিবেতিয়ান বিশ্বাসে যারা কিছু মানত করে আর কি, সেটা দেখা যাচ্ছে। আমরা দেখিয়ে দিলাম, আমরা নিচে এসেছি। আর আরেকটা কথা দেখিয়ে দিই, এখানে বাঁশ তো নয়, কঞ্চি, যেমন মাছ ধরার যে কঞ্চিগুলো হয় সেরকম ছোট ছোট পাতলা পাতলা বাঁশ দেখুন এগুলো আছে এখানে। এইগুলোরই জঙ্গল চারিদিকে, দুই দিকেই। তাহলে সমস্ত ট্যুরিস্ট আজ ধীরে ধীরে নেমে আসছে, আমরাও নেমে যাব। এরপরের ইয়েতে দেখতে থাকুন, কমেন্ট করুন।